আপনারা জানেন কি না জানি না, গতকালকে রাত্রিবেলা স্কোয়ার মাস্টার বাড়িতে এক হিন্দু যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। তো অবশ্যই এটা আমাদের ইসলামে যে শরিয়া আছে, ইসলামী শরিয়া অনুযায়ী এটাই তার শাস্তি। তো সেটা অবশ্যই করেছে, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে। এখানে আরেকটা কথা হলো গিয়ে, আমাদের মুসলমানদের মধ্যেও অনেক আলেম আছে যারা নামধারী আলেম, যারা ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তো তাদেরও অবশ্যই বিচার হওয়া উচিত। সে হিন্দু ছিল, সে তো এমনিতেই বিধর্মী। এখন মুসলমানরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাদের কি বিচার হবে না? তাদের কি বিচার হওয়া উচিত না? কেন উচিত না? তাদের টুপিদারি আছে এই জন্য, তারা মুসলমান এই জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি কটূক্তি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে যারা কটূক্তি করলো, তারা মুসলমান হয় কিভাবে? তো এটা শুধু হিন্দু বা খ্রিস্টান, অন্যান্য ধর্মের জন্য এটা কার্যকর হবে, মুসলমানদের কেউ যদি এটা করে কার্যকর হবে না, তাহলে তো এটা বিষয়টা একতরফা হয়ে গেল না? সকলকেই একই শাস্তি দিতে হবে। একজন টুপিধারী নিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করতে পারে, তাহলে তো এমনিতেই অন্যান্য ধর্মের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আর আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার সাহস পেয়ে যাবে। তো ইতিপূর্বে যারা এরকম দুঃসাহস দেখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার, তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি শাস্তি দেওয়া হইতো, শাস্তির বিধান করা হইতো, তাহলে কেউ এরকম দুঃসাহস দেখাইতো না। হিন্দু ধর্মাবলম্বীরা তো নাই, মুসলমানের কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা ইসলামের যাবতীয় যত কিছু ইসলামের সাথে সম্পৃক্ত কোনো কিছুকেই কটূক্তি করার সাহস করতো না। তো আমাদের এটা কোরআন হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলাকে, কোরআনকে, ইসলামী যাবতীয় বিষয়কে যে কটূক্তি করলো, তাকে অবশ্যই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, সেটা হোক রাষ্ট্রীয়ভাবে। এটাই ইসলামের একমাত্র সঠিক সিদ্ধান্ত হবে, এই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। ধন্যবাদ।